নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়ছো, তোমাদের ফাইনাল এক্সাম চলছে ইউজিদের, এই ভিডিওতে আমি সিসিবিজি পেপার 9-এর সাজেশনটি দিয়ে দিচ্ছি, শুনে নাও। ভিডিওটি স্কিপ করো না, গুরুত্বপূর্ণ বিষয়গুলি তাহলে তোমরা মিস করে যাবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখো এবং তোমাদের জন্য যে প্রশ্নগুলি আমি বাছাই করেছি সেই প্রশ্নগুলি অবশ্যই, আমি জানি ইতিমধ্যে অনেকগুলি তোমরা তৈরি করে ফেলেছো, যেগুলো তৈরি করোনি অবশ্যই তৈরি করে নেবে। প্রশ্নমান 10-এর জন্য বলছি, প্রথমে শুনে নাও। 1. সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ যে মহামানবের ধারণাটি বিবৃত করেছেন সেই সম্পর্কে আলোচনা করো। বা সভ্যতার সংকট প্রবন্ধে মহামানব কে, তার সম্পর্কে আলোচনা করুন। এর সাথে সভ্যতার সংকট বলতে রবীন্দ্রনাথ কি বোঝাতে চেয়েছেন, প্রবন্ধটির নামকরণের সার্থকতা। তাহলে এই প্রশ্নের মধ্যে 3টি বিষয়। প্রথম প্রশ্ন, সভ্যতার সংকটে মহামানবের ধারণা। দ্বিতীয়, সভ্যতার সংকটে রবীন্দ্রনাথ মূল বক্তব্য যে পেশ করেছে সেটি সম্পর্কে আলোচনা। তৃতীয়, নামকরণ। এই সবকটি মিলেমিশে একটি নোট তৈরি করো, সেই নোটটি লিখে দিলেই হয়ে যাবে। নেক্সট, বঙ্কিমচন্দ্রের পতঙ্গ প্রবন্ধে যে দার্শনিক চিন্তা ও কমলাকান্তের আত্ম উপলব্ধি, দার্শনিক চিন্তা এবং কমলাকান্তের আত্ম উপলব্ধি সম্পর্কে আলোচনা করতে হবে। নেক্সট, শূদ্র জাগরণ এই প্রবন্ধে রাজনৈতিক বা রাজতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা, রাজতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে স্বামীজির কি বক্তব্য সেই সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বই কেনা প্রবন্ধে তাৎপর্য, এই প্রবন্ধটিতে মূল বক্তব্য কি, কেন বাঙালির বই কেনার বিষয়টি সৈয়দ মোস্তফা আলী তুলে ধরেছেন এবং তাদের বই কেনাতে অনীহা, অর্থাৎ মূল বিষয়বস্তু তুলে ধরতে হবে এবং প্রবন্ধটি রচনার পেছনে যে তাৎপর্য সেটা তুলে ধরতে হবে, বা রম্য রচনা হিসেবে এর সার্থকতা আলোচনা করুন, একই বিষয়। নেক্সট, বিড়াল প্রবন্ধের মূল বক্তব্য ও সমাজ চিত্র সম্পর্কে আলোচনা করুন। আচ্ছা, এই প্রশ্নটিকে দিতে পারে একটি লাইন তুলে দিয়ে। আচ্ছা, বলে রাখি, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ লাইন প্রত্যেকটি প্রবন্ধ থেকে খুব ভালো করে পড়ে রাখবে, কারণ লাইন তুলে দিয়ে কোয়েশ্চেন দেয়। হয়তো তোমাদের সেই প্রশ্নটি পড়া কিন্তু তোমরা জানতে পারো না বা বুঝতে পারো না, কারণ তোমরা লাইনগুলি ভালো করে পড়ো না, তাই। আচ্ছা, তাহার এই ক্ষুদ্র রসিকতাপূর্ণ প্রবন্ধটি তাহার শ্রেষ্ঠ কটাক্ষপাত করিয়াছেন। তাহার এই ক্ষুদ্র রসিকতাপূর্ণ প্রবন্ধটি তাহার শ্রেষ্ঠ, একটু ড্যাশ দিয়ে আরো কিছু কথা আছে, কটাক্ষপাত করিয়াছেন, ব্যাখ্যা করো। তাহলে বিষয় কি, মানে এর ব্যাখ্যা কিভাবে হবে? প্রবন্ধের বিষয়বস্তু এবং প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র যে সাম্যবাদী চিন্তাভাবনা এই বিষয়টিতে বা এই প্রবন্ধটিতে তুলে ধরেছেন সেই বিষয়টাই লিখতে হবে, অর্থাৎ সমাজ চেতনা এবং প্রাবন্ধিকের সাম্যবাদী চিন্তাধারা একই বিষয়। আচ্ছা, নেক্সট, নিয়মের রাজত্বে মহানিয়ম বলতে কি বোঝানো হয়েছে, নিয়মের রাজত্বে কিভাবে বিজ্ঞান এবং দর্শনের মধ্যে সমন্বয় ঘটেছে বা যোগসূত্র ঘটেছে। নেক্সট, একা কে গায়ই প্রবন্ধের নামকরণের তাৎপর্য এবং প্রাবন্ধিক একা কেন বলেছেন। আচ্ছা, এর সাথে জীবন দর্শনটা পড়ে রাখবে এই একা কে গায়ই প্রবন্ধের। নেক্সট, বুদ্ধদেব বসু তার রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে কল্লোল যুগ ও তার পরবর্তী আধুনিক কবিতা সম্পর্কে কি ধারণা পোষণ করেছেন। নেক্সট, চরক নিবন্ধে কালীপ্রসন্নের ভাষারীতি এবং যে অশ্লীল শব্দ পাঠান্তে আমরা দেখি, এর পরিপ্রেক্ষিতে প্রবন্ধটিকে কি অশ্লীল বলা সঙ্গত, বা প্রবন্ধটির বিষয়বস্তু উল্লেখ করে
প্রবন্ধটির পাঠান্তে যে অশ্লীলতা প্রকাশ পেয়েছে সেই সম্পর্কে আলোচনা করুন, একই বিষয়ে। নেক্সট, রবীন্দ্রনাথ বিভিন্ন উপমার সাহায্যে লাইব্রেরির উপযোগিতা সম্পর্কে কিভাবে বর্ণনা করেছেন? আচ্ছা, সেই সম্পর্কে আলোচনা করুন, অর্থাৎ মুখ্য বিষয়বস্তু এবং রবীন্দ্রনাথের চিন্তাভাবনা। নেক্সট, তরুণের স্বপ্ন প্রবন্ধে দেশের তরুণদের সম্পর্কে সুভাষচন্দ্র বসু কি বার্তা দিয়েছেন বা তার দৃষ্টিভঙ্গি কি, এই সম্পর্কে আলোচনা করুন। এবার আসছি 5 কোশ্চেন। গীতিকাব্য প্রবন্ধ অবলম্বনে গীতিকাব্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। আচ্ছা, বা গীতিকাব্য সম্পর্কে বঙ্কিমচন্দ্রের মতামত আলোচনা করুন, একই বিষয়। আচ্ছা, নেক্সট, চরক অবলম্বনে বাঙালির দালালির প্রকৃতির যে পরিচয় পাওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করুন। নেক্সট, আচ্ছা, এছাড়া চরক থেকে আরও একটি কোয়েশ্চেন দিতে পারে, সেটি হলো চরকে উল্লিখিত তৎকালীন সমাজচিত্র। এবার সমাজচিত্র পড়তে গেলে নিশ্চয়ই ওই বাঙালির দালালিটাও চলে আসবে, তাহলে একটি নোট তৈরি করলেই যথেষ্ট। নেক্সট, ছিন্ন পত্রাবলীর 107 সংখ্যক চিঠিতে উল্লিখিত জাল ফেলা কবিতাটির ভাববস্তু আলোচনা করুন। নেক্সট, প্রাবন্ধিক সত্যেন্দ্রনাথ বসুর মতে ভারতীয় বিজ্ঞান শিক্ষার মূল সমস্যাগুলি কি কি, এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব? আচ্ছা, জাপানের বিশ্ববিদ্যালয়গুলিতে বিজ্ঞান শিক্ষার অগ্রগতির কারণ কি? তাহলে কি বিষয়টা, মূল বিষয়বস্তুটাই তোমাদের তুলে ধরতে হবে, বোঝা গেল? তাহলে এই সমস্ত কোশ্চেনগুলোর উত্তরও সেখানেই রয়েছে। নেক্সট, শূদ্র জাগরণ প্রবন্ধের প্রথমাংশ ও দ্বিতীয়াংশের তুলনামূলক আলোচনা। আচ্ছা, নেক্সট, এবার দেখো এই যে শূদ্র জাগরণ প্রবন্ধের প্রথমাংশ ও দ্বিতীয়াংশের তুলনা, তার মানে তোমাকে প্রথম থেকে বিষয়বস্তুটা একটু ভালো করে দেখে রাখতে হবে, তাহলেই তুমি তুলনাটা লিখতে পারবে, তাই না? আমি বারবার বলবো, প্রত্যেকটা তোমাদের প্রবন্ধে বিষয়বস্তু খুব ভালো করে পড়ো এবং গুরুত্বপূর্ণ যে লাইনগুলি আছে সেগুলো খুব ভালো করে পড়ো। আচ্ছা, নেক্সট, হিন্দিকে রাষ্ট্রভাষা করার বিষয়ে অন্নদা শঙ্করের অভিমত লিখুন এবং ভারতের মতো বহুভাষিক দেশে ইংরেজি ভাষা ব্যবহারের সুবিধাগুলি কি কি। তাহলে মূল বক্তব্য কি, হিন্দি ভাষা সম্পর্কে আলোচনা এবং ইংরেজি ভাষা সম্পর্কে আলোচনা। অর্থাৎ এখানেও দেখো বিষয়বস্তু কিন্তু এই দুটিকে ঘিরেই, কাজেই বিষয়বস্তু খুব ভালো করে পড়তে হবে। নেক্সট, শূদ্র জাগরণ প্রবন্ধের ভাববস্তু সংক্ষেপে আলোচনা করুন। আচ্ছা, শেষ প্রশ্ন, বুদ্ধদেব বসুর মতে স্বভাব কবি কারা, বাংলা কবিতার ভবিষ্যৎ সম্পর্কে তাদের বক্তব্য কি? এই তোমাদের 9-এর সিসিবিজি 9-এর সাজেশন। আশা করছি এই প্রশ্নগুলি থেকেই তোমরা কমন পাবে। খুব ভালো করে পড়ে যাও প্রত্যেকটি প্রশ্ন। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। নিজে ভালো থাকো, সকলকে ভালো রেখো।